নমস্কার বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত। আমি চিত্রা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আর প্রতিদিনের মতো শুরু করছি আজকের আমার আরেকটি নতুন ব্লগ। আশা করছি আজকের ব্লগটিও তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এখন বাজে সকাল 10টা আর বাইরের ওয়েদারটা খুবই ভালো। তো বৃষ্টি আসবে মনে হচ্ছে, তো মেঘ করেছে। তো বাইরে তেমন খুব একটা কাজ নেই, সকালের বাসি কাজকর্ম রান্না বান্না কমপ্লিট করে এখন আমি চলে এসেছি ঘরে। আর ঘরেই দেখি চারিদিকে শুধু এলোমেলো হয়ে আছে। তো বেশ কয়েকদিন থেকেই ভাবছি যে ঘরটা একদিন পরিষ্কার করতে হবে। পরিষ্কার বলতে ওই জামা কাপড়গুলো এলোমেলো হয়ে আছে, জায়গাটা জায়গায় নেই। তো সেটাই অনেক দিন থেকে ভাবছিলাম। তো ফাইনালি আজকের যেহেতু ওয়েদারটা বাইরে খুবই ভালো আর আমার কাজকর্মও শেষ হয়ে গেছে, ভাবলাম এখনই আমি ঘরটা একবার গুছিয়ে নিই। তো জায়গার জিনিস জায়গায় না থাকলে ভালো লাগে না। মানে বেশ কয়েকদিন থেকেই আমার মনটা খচখচ করছিল যে কখন আমি জামা কাপড়গুলো আবার জায়গায় রাখবো। কারণ যখন গোছানো থাকে তখন খুব ভালো লাগে, আর কয়েকদিন পরে এটা ওটা মাঝখান থেকে টানাটানি করতে করতে কিন্তু আবার আগের মতো এলোমেলো হয়ে যায়। তো আমি মাঝে মাঝে এরকম গুছিয়ে রাখি। তো আজকেও সেই গোছানোর কাজই করছি। আর আশা করছি আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। আর প্রতিটা মেয়ের সংসারে কাজকর্ম শুধুমাত্র বাইরেই থাকে না, ঘরেও প্রচুর কাজ থাকে। যেমন জামা কাপড় গোছানো, ঘর গোছানো, এগুলোও কিন্তু সংসারের কাজের মধ্যেই পড়ে। তো যাই হোক, এখানে আমি কিন্তু জামা কাপড় সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। তো প্রথমে বেড কভার ভাঁজ করে নিলাম, তারপর একটা তোয়ালা ছিল সেটাও দেখো রোল করে রাখছি। আর এভাবে রাখলে জানো তো অনেকটা জায়গা বাঁচে। তো আমি সেই জন্য জামা কাপড় সবসময় এরকম রোল করে রাখি। তো তারপরে আমার নাইটিগুলো ভাঁজ করা হয়ে গেছে। আর এখন আমি ওর টি শার্টগুলো এইভাবে রোল করে রেখে দেব। আর এইভাবে রাখলে জায়গা যেমন বাঁচে তেমনি কিন্তু দেখতেও ভালো লাগে। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার বেশ ভালোই লাগবে। আর তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও আমি জানতে পারবো। তো যাই হোক, এখানে দেখো আমি সব জামা কাপড় প্রথমে রোল করে নিয়েছি। তো তারপরে আমি এখন এক এক করে গুছিয়ে রাখছি। তো প্রথমে আমি বিছানার চাদর, তার উপরে তোয়ালে আর আমার দুটো এমনি পরার শাড়ি ছিল, তো সেগুলো রাখলাম। আর তারপরে এই সাইডে আমি নাইটিগুলো রেখে দিলাম। তো নাইটি রাখার সামনে দেখো অনেকটা জায়গা বেঁচে গেছে, আর সেখানেই আমি টি শার্টগুলো রেখে দিলাম। আর এখন আমার জামাগুলো বের করে নিচ্ছি। আর দেখো আমার জামাগুলোর কি অবস্থা হয়েছে, মানে প্রথমে তো গুছিয়ে রেখেছিলাম, তারপরে একটা এক এক দিন এক একটা বের করতে করতে এলোমেলো হয়ে গেছে। তো সেই জন্য আজকে আবার সব কিছুকে ভালো করে গুছিয়ে নেব। তো প্রথমে সবগুলোকে বের করে নিলাম, তারপরে সবগুলোকে ভাঁজ করে এখন আমি এক এক করে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি। তো যেগুলো আমার বেশি ইউজ হয় না সেগুলো আমি নিচে রাখছি, আর যেগুলো আমি মাঝে মধ্যেই মানে ইউজ করে থাকি সেগুলো আমি উপরে রাখছি। তো জামাগুলো রাখার পরে এক সাইডে দেখো আমি যত মানে আমার কুর্তির প্যান্ট আছে সেগুলো সারি সারি করে সাজিয়ে রাখছি। তো প্যান্টগুলো হাতের সামনেই রাখছি, আর যেগুলো জামা সবসময় ইউজ করি সেগুলো তার সাইডে রাখছি। তো এভাবেই আমি আমার জামাগুলো গুছিয়ে রাখি। আর এখন আমি আমার ব্লাউজগুলো রেখে দেবো। তো এই ব্লাউজগুলো অনেক দিন থেকে পরতে পরতে একটা একটা করে সব বাইরে ছিল। তো আজকে সবগুলো ধুয়ে তারপরে এখন আমি জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি।
আর এখন আমি শোকেসের ভেতরে যেগুলো সাজিয়ে রেখেছিলাম, যেমন বাটি, কাচের গ্লাস, তো এগুলো আমি বের করে তারপরে আমি সব মানে মুছে তারপরে আবার গুছিয়ে রেখে দেবো। আর এখন আমি আমার সব ক্ল্যাচার, রাবার ব্যান্ড সবগুলোকে ঢেলে নিয়েছি। এখন আমি এগুলোকে গুছিয়ে রাখবো। তো প্রথমেই আমার হাতে যে রাবার ব্যান্ডগুলো আছে এগুলো আমার। আর এই যে কৌটোতে যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে প্রাপ্তির। তো এখানে আমারও কিছু আছে, তো এখন আমি সবগুলোকে ঢেলে আমার আলাদা করে রাখবো আর প্রাপ্তিরগুলো আলাদা করে রাখবো। আর দুজনেরগুলো এক জায়গায় থাকলে কোথাও যাওয়ার সময় মানে খুব অসুবিধা হয়ে যায় বের করতে। তো সেই জন্য আমারগুলো রাখবো একটাতে আর প্রাপ্তিরগুলো রাখবো একটাতে। আর আমরা মেয়েরা সংসারে কাজকর্ম করে থাকি, আর সব কাজই যে ঘরের বাইরে হবে তা কিন্তু নয়। ঘরের ভিতরেও প্রচুর রকমের কাজ থাকে। তো একেকজনের কাজ একেক রকম, তো সেই জন্য করার ধরন একেকজনের একেক রকম। আর এখন আমি প্রাপ্তির ক্লিপের কৌটোটা বের করে নিয়েছি। আর এখানে কিছু গার্ডার ঢুকে গিয়েছিল, তো বেশ কয়েকদিন থেকে তো প্রাপ্তিকে গার্ডার ক্লিপ এসব দেওয়াই হয় না, কারণ ওর চুল তো কাটা হয়েছিল। তো সেই জন্য আবার ওই গার্ডারগুলোকে জায়গা মতো রেখে দিলাম। আর আমি যে ক্লিপটা কিনেছি মেলা থেকে সেটাও আমি ওই প্রাপ্তির ক্লিপের বক্সে রেখে দিলাম, কারণ আমার তো খুব একটা ক্লিপ নেই। তো সেই জন্য দু একটা যা আছে ওর আর আমার একসাথেই রেখে দিই। তো ক্লিপগুলো রেখে দিলাম, এখন হচ্ছে গিয়ে ক্ল্যাচারগুলো রেখে দেব। আর এই যে এই বক্সটার মধ্যে রাখছি। আর এই বক্সটা যে দেখছো এটা কি বলো তো, এটা হচ্ছে প্রাপ্তির জন্মদিনে কাপ সেট উঠেছিল, সেই কাপ এটার ভেতরে ঢোকানো ছিল। আর বক্সটা কি কিউট না, সত্যি খুব সুন্দর দেখতে, পিঙ্ক কালার, তার মধ্যে আবার টেডি বিয়ারের ছবি আছে। তো কাপটা তো প্রাপ্তি দুধ খায়, তো সেই কাপটার মধ্যেই কিন্তু আমি আমার যত ক্ল্যাচার আছে সব এটাতে রাখি। এতে সব মানে ক্ল্যাচারগুলো এক জায়গায়ও থাকে। আর এই রকম বক্সে না রাখলে এক এক সময় এক একটা এক এক জায়গায় রাখলে পরে আর খুঁজে পাওয়া যায় না। তো সেই জন্য আমি এই বক্সে করে রেখে দিই, তাহলে আমার যেমন হারায়ও না তেমন কিন্তু মানে খুঁজতেও সুবিধা হয়। তো তারপরে এখন আমি যেগুলো গুছিয়ে নিলাম সেগুলো এক এক করে এখন আমি রেখে দেবো। আর এখন আমি আর একটা বক্স বের করছি, এটাতে আমার নেল পলিশ, তারপরে লিপস্টিক, তো সবগুলোকে আমি এটার ভিতরে গুছিয়ে রাখি। তো এখানে আমার অনেক পুরনো লিপস্টিকও আছে। তো আজকে আমি সব মানে বেছে বেছে বের করে দেব, যেগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে সেগুলো আলাদা করে দেব, আর যেগুলো আমার ইউজ করতে হবে সেগুলো আমি গুছিয়ে রেখে দেব। তো এই যে দেখো ফাইনালি আমার সব কিছু গোছানো হয়ে গেছে। আর এই যে একবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি যে আমি কোনটা কোথায় রেখেছি আর কিভাবে গুছিয়ে রেখেছি।
যাই হোক বন্ধুরা, আমার ঘরটা গোছানো হয়ে গেছে। আর এই যে কিছু জিনিস বের করে নিয়েছি, আমার পুরনো লিপস্টিক, প্রাপ্তির ক্রিম, তো এগুলো কিছু ডেট এক্সপায়ার হয়ে গেছে, আবার কিছু শেষও হয়ে গেছে, তো সেই জন্য এগুলো আমি বাইরে ফেলে দেব। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটি এই পর্যন্ত। টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, দেখা আবার একটি নতুন ব্লগে।